আজকের সকালবেলা ঠাকুরের সংসার দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সকালবেলা যখন পুজো হয়ে যায় না, অনেকটা নিশ্চিন্ত হয়ে যায়, মনে হয় অনেক বড় একটা কাজ করা হয়ে গেল। যত কাজই করো না কেন, ঠাকুরের পুজো যদি না দেওয়া হয় এবং ঘর যদি ক্লিন না করা হয়, তাহলে মনে হয় কি যেন একটা বাকি আছে, যা আমার ঘাড়ে একদম চেপে বসে আছে। তো সকাল সকাল দেখো পুজোটা হয়ে গেল, এখন আমি নিশ্চিন্তে কিচেনে ঢুকবো। মনটা অনেকটা হালকা যে না, আমার ঠাকুরগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একদম খাবার দাবার পেয়ে গেছে। এরপর আমি নিশ্চিন্ত হয়ে ঠাকুর পুজো করতে কাজ করতে যাবো। চ্যানেল সকালবেলা ঠাকুরের পুজো দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে 9:30 মতো। সকালবেলা সমৃদ্ধকে ব্রেকফাস্ট দিয়ে এসে তারপর পুজো করেছি, কারণ আমার তো পুরো অনেকটা দেরি হয়ে যায় সব কাজগুলো করতে, আর ও অনেকটা সকালে ওঠে, ওর খিদেও পেয়ে যায় তার জন্য। আর সমিত কী হচ্ছে জানো, আজকে শনিবার, সমিত এখন পড়ে পড়ে ঘুমাচ্ছে। 4:30 থেকে, মানে 3:30 থেকে খেলা ছিল, 4:30 উঠে খেলা দেখতে বসেছিল, 6:30 পর্যন্ত খেলা দেখেছে। দেখে নিয়ে এখন আর ঘুম কাটেনি, এখন শুয়ে শুয়ে পড়ে পড়ে ঘুমাচ্ছে। তো যাই হোক, বলছে আমাকে আগে ব্রেকফাস্ট দাও, তারপরে আমি উঠবো। তো এখন চলো আগে ঠাকুরের খাবারগুলো নামিয়ে ঠাকুরের ঘরটা বন্ধ করে ঠাকুরের জিনিসপত্রগুলো মেলে দিই, মানে ঠাকুরের জামা কাপড়গুলো কেচে মেলে দিয়ে সব কিছু করে নিই, তারপরে কিচেনে যাবো, সমিতিকে আগে খেতে দিই। আজকে রান্না করবো না, আজকে হোম ডেলিভারি নেব, আর ডিম রান্না করা আছে, শুধু হোম ডেলিভারিটা নেব নিরামিষ। তো চলো দেখতে থাকো। আমার মিক্সি আজকে নিয়ে যাচ্ছি, শনিবার, আজকে সময় আছে সমিতে। এখন যাবো প্রথমে হচ্ছে মিক্সিটা দিতে, তারপর যাবো রিসরায় সমৃদ্ধের স্কুলের মাইনে দিতে। এখন তো ব্যাংকটা আগে ছিল বটতলাতে, এখন রিসরাতে ট্রান্সফার করে দিয়েছে, তো এখন ওখানে গিয়ে জমা দিতে হয় ওর মাইনে। আর কোনো কারণে যদি ভুলে যায় 10 তারিখের বেশি, আবার 100 টাকা ফাইন, কিন্তু তুমি যদি 2 মাসের অ্যাডভান্স দিয়ে দাও তখন কোনো ছাড় নেই। এই হচ্ছে স্কুলগুলোর ব্যাপার। ঘরে যা দরজা লাগিয়ে দে। তারপরে আছে ব্যাংকের কাজ, ছোটোখাটো কিছু কাজ অনেক দিন ধরে পেন্ডিং আছে, সেগুলো এত ব্যাংকের এখন ভিড়, মানে বৃদ্ধ ভাতা, অন্নপূর্ণা যোজনার জন্য মানুষ হাপিত্তেশ করে বসে আছে, ঠিক আছে। মানে কত মানুষ যারা গরিব মানুষ এটার উপরে নির্ভরশীল, কিন্তু তারা সঠিক সময়ে টাকাগুলো পাচ্ছে না। আজকে অনেকেরই সত্যি খুব খারাপ পরিস্থিতি। তো যার জন্য এখন ব্যাংকে জানি না কেমন ভিড় হবে। আমরা এসেছিলাম রিসরাতে সমৃদ্ধের স্কুলের মাইনে দিতে গেছিলাম ব্যাংকে। তো মাইনে দেওয়া হয়ে গেছে, এখন আমরা যাব শ্রীরামপুর ব্যাংকে। ব্যাংকের আমার পার্সোনালি কিছু কাজ আছে, সেগুলো সেরে নিয়ে তারপর আবার বাড়িতে আসব। বাড়িতে এসে আবার সমৃদ্ধকে স্নানটা করিয়ে নিয়ে আবার যাব হচ্ছে আমাদের হোম ডেলিভারি আনতে। হোম ডেলিভারিটা তো হোম ডেলিভারি হয় না, সেই গিয়ে খাবার নিয়ে আসতে হয়। তো যাই হোক, এটা যেহেতু কোয়ার্টারের দিকে, অনেক দূর ওদের, এদিকে হোম ডেলিভারি ওরা দিতে চায় না, ওদের ব্যাপারটা পুরোপুরি নগার দিকে। তো এই দেখো, অনেকক্ষণ পরে ব্যাংকের কাজ ছেড়ে বেরিয়ে আবারও খাবার আনতে যাচ্ছি আমরা। এখন হোম ডেলিভারি আনতে যাচ্ছি। মাঝে বাড়িতে এসে একবার, যেহেতু সমৃদ্ধের শরীরটা একটু খারাপ, তাই ওকে একটুখানি আমি থেকে স্নানটা করিয়ে দিলাম। এসে স্নান টান করে আসার সময় হোম ডেলিভারিটা নিয়ে এসেছিলাম। আজকে অনেক কাজ, মানে রান্না না থাকলে যে কত কাজ মেটানো যায়। ব্যাংকের একটা কাজ ছিল, প্রায় 80% আমার মিটে গেছে। অনেক দিন ধরে আমার একটা অ্যাকাউন্টের একটু প্রবলেম ছিল, ওটাকে ঠিক করতে হলো, তো সেটা। আর হচ্ছে ছেলের স্কুলের মাইনে দেওয়া হলো, 10 তারিখ হয়ে গেলেই তো ওটা 100 টাকা করে কেটে নেয় এক্সট্রা, তো সেটা দেওয়া হলো। আমার যে মিক্সিটা, সেই মিক্সিটার যে প্রবলেম হয়েছিল দোকানে দেওয়া হয়েছে, ওটা রান্নার টাইম পাইনি, সব হলো। দিয়ে আসার সময় তোমার হোম ডেলিভারি নিয়ে বাড়িতে এসে স্নান টান করলাম। আজকে কি দিয়েছে খাবারে একবার তোমাদের শেয়ার করে দিই। তো আজকে হোম ডেলিভারিতে আছে, এটা হচ্ছে বিউলির ডাল বললো ওরা, এটা বিউলির ডাল আছে। এটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত, কালকেও ঝিঙে আলু পোস্ত খেয়েছি, আজকেও, কালকে বাড়িতে করেছিলাম। এটা হচ্ছে আমার বানানো ডিম, এটা রাখা ছিল, ঠিক আছে। আর এটা হচ্ছে ওই যে ডালের যেটা আর কি। তুই ওটা আনলি কেন? ওটা রেখে আয়। তো এটা হচ্ছে ওটাকে কি বলে, ধোকা নাকি বড়ার তরকারি বুঝতে পারছি না, মনে হচ্ছে বড়ার তরকারি, ধোকা নয় এটা। এই, আর এখানে ভাত আছে, এখানে চাটনি পাঁপড় আছে। তো এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু দুপুরের। এই যে আমাদের হাওয়াতে দেখুন ফ্যান চলছে।
হ্যাঁ একটুখানি না খুলে রেখেছি, একদম একটুখানি, এই যে সামান্য এইটুকু পার্ট খোলা, না হলে যে কোনো জিনিস ভেঙে পড়ে যাবে, এতটা হাওয়া দিচ্ছে বাইরে আজকে। আর এই হাওয়াতে আমাদের সমৃদ্ধের বাবা আমাদেরকে বর্ষাকালে ছেড়ে দিয়েছে, বলেছে বর্ষাকালে আমি এই ঘরে রাত্রেবেলা একা শোবো। বাবা হাওয়াতে ঠান্ডা লেগে যাচ্ছে গো, পুরো গঙ্গার জল ঘোলা হয়ে যাচ্ছে, এত হাওয়া। আর এই রাত্রেবেলায় এখন এই ঘরে শোই সুমিত, ঘরে এখন না ফ্যান চালাবো না, জানলা খুলে দিয়ে একা একা শোয়, আর আমি আর ছেলে পাশের ঘরে শুই। আমাদের ওই ঘরটাতে গঙ্গার হাওয়াটা যেহেতু একটু মানে কি বলবো সোজাসুজি হচ্ছে না, একটু কম ঢোকে, আর এই ঘরটা হচ্ছে সব থেকে বেশি হাওয়া ঢোকে। আজকে প্রচুর হাওয়া দিচ্ছে, প্রচুর। নিচে ওই যে আগাছা পরিষ্কার হচ্ছে। এর থেকে বেশি তুলবো না, প্রচন্ড পায়ে যন্ত্রণা হচ্ছে। না 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 এত, আরে না ওহে ভগবান, এ কি হলো এতে? আমার লাগছে সমৃদ্ধি, এত উঁচুতে পা বসা যায় বলতো? পা টিপতে এসেছে আমার, বোঝো। ওই মলমটা এনে একটু দিয়ে দেন নাহলে, কালকে যে মলমটা রাত্রে এনেছিলাম, ও তুই তো ঘুমিয়ে পড়েছিলি। আমার পায়ে কেন এত প্রেশার করছে জানি না, পা খুব যন্ত্রণা হচ্ছে। এই হাঁটু থেকে এই নিয়ে ভলিনি, স্প্রে থেকে ভলিনি মলমটা ভালো বেশি। আজকে হোম ডেলিভারি রান্নাগুলো খুব ভালো করেছিল, ভীষণই ভালো করেছিল। আর তার সাথে আমার ডিম রান্নাটা ছিল, দুপুরের খাওয়াতেও জমে গেল। আর রাত্রেবেলা দেখা যাক কী খাই, এরা আবার বাইরে বাইরে যারা করছে, এ সব থেকে বড় মানে আমাদের বাড়ির বড়টা হচ্ছে দোষী। মানে প্রত্যেক প্রায়শই বাড়িতে থাকলেই বলবে চ আজকে গিয়ে বাইরে খেয়ে আসি, ছোটোটাকে নাচিয়ে দেবে, তারপর একবার যদি ওর কানে যায় আর বাইরে ঘরে কিছুতেই খেতে চাইবে না। মাঝে মাঝে মনে হয় এই রান্নার চাপ থেকে যদি কাছাকাছি একটা ভালো হোম ডেলিভারি থাকতো, নিয়ে নিতাম, সপ্তাহে 2-3 দিন নিয়ে নিতাম। আমার আসলে এই দাঁড়িয়ে দাঁড়িয়ে 2-3 ঘন্টা ধরে রান্না করে কিচেন পরিষ্কার করে আমার লেফট সাইডের পাটার উপর প্রচণ্ড প্রেশার পড়ে যাচ্ছে, দিয়ে মাঝে মধ্যেই যন্ত্রণা হচ্ছে, রাত্রেবেলা ঘুম আসছে না, তখন গিয়ে প্যারাসিটামল খেতে হচ্ছে, ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হচ্ছে, মানে পায়ের ওপর প্রেশার পড়ছে এত এত বেশি। আমি মোটা তো হইনি, আর আমি চেষ্টা করি যেন আমার শরীরটা আরও হালকা থাকে, তাই জন্য সবাই বলে আমি রোগা হয়ে গেছি, কিন্তু আমি অত রোগা নিয়ে চিন্তা করি না। আমি জানি আমার বডি ওয়েটটা যদি হালকা থাকে পায়ের ওপর প্রেশারটা কম লাগবে। তারপরেও তো পায়ে ব্যথা কমছে না, পায়ে ব্যথা শুরু হয়ে যাচ্ছে, তারপরেও মনে হচ্ছে পায়ে প্রেশার পড়ে যাচ্ছে। মানে প্রায় 2.5-3 ঘন্টা গিয়ে রান্নাঘরে কেটে যাচ্ছে, তখন গিয়ে মানে পায়ের ব্যথাটা করছে। আর আমার না ওই রান্নার লোক দিয়ে রান্না করানোর থেকে মনে হয় কাছাকাছি একটা খুব ভালো হোম ডেলিভারি হতো, ভালো হতো। আর তাই করবো, আর 1-1.5 বছর 2 বছর পরে সপ্তাহে 3-4 দিন করে হোম ডেলিভারি নিয়ে নেবো। যেদিন ভালো কিছু খেতে ইচ্ছা করবে বাড়িতে এনে রান্না করে খেয়ে নেবো, বাদ বাকি দিন হোম ডেলিভারি। চলো একটু রেস্ট নিই, শুয়ে নিই। আজকে মারাত্মক হাওয়া দিচ্ছে, আমার জানলা আমি খুলিনি, সুমিত ওই ঘরে শুয়ে আছে জানলা খুলে। এই ঘরে গঙ্গার হাওয়াটা একটু মানে কোনাকুনি করে পড়ে, তো এই ঘরের হাওয়াটা ওই ঘরের থেকে কম। এই ঘরের আবার দক্ষিণের দিকের হাওয়াটা প্রচণ্ড হয়, দক্ষিণটা খুললে দক্ষিণের দিকে যদি হাওয়া থাকে এই ঘরে দক্ষিণের হাওয়া ঢোকে। আবার ওই ঘরে হচ্ছে বর্ষাকালে গঙ্গার হাওয়াটা, মারাত্মক গঙ্গার হাওয়াটা ওই ঘরে ঢোকে, আর এই ঘরে হচ্ছে দক্ষিণের হাওয়াটা, আর গঙ্গার হাওয়াটা অনেকটা কম। ঠিক আছে চলো পরে আসছি। জাস্ট আকাশটা দেখো কি সুন্দর যে লাগছে, মানে এত সুন্দর লাগছে না, মনে হচ্ছে ওই চূড়া চূড়া মতো দেখে মনে হচ্ছে কি এখানেই বোধহয় কাঞ্চনজঙ্ঘা, আর কাঞ্চনজঙ্ঘাতে মনে হয় সূর্যের আলো পড়ছে, এত সুন্দর লাগছে।
ওই চূড়াগুলো দেখে মনে হচ্ছে না যে এটাই যেন কাঞ্চনজঙ্ঘা। কি সুন্দর। আমি সন্ধে দিতে দিতে ভিডিও না করে পারলাম না, মনে করলাম এই মুহূর্তটা যদি মিস করে ফেলি তার জন্য তুলে নিলাম। কি সুন্দর লাগছে না সন্ধে দিতে দিতে এই ছবিটা, ভিডিওটা না তুললে আমি পারলাম না, এতটাই যে সুন্দর লাগছে। আমার হাতে দেখো ধূপ আছে, চা করে দিয়েছে সুমিত, একটু চাটা খাবো। আমরা যারা ভিডিও করি বা এতদিন ক্যামেরার সাথে আমরা জড়িত, তারা কোনো একটা ভালো কিছু দেখলে খাওয়া দাওয়া ছেড়ে মনে হয় আগে সেই জিনিসটাকে ক্যাপচার করি, সেই মুহূর্তগুলোকে ছাড়তে পারি না। এতটাই এটার প্রতি আমরা আকৃষ্ট হয়ে গেছি। এত ভাল লাগছে, না তুলে পারলাম না। তো চলো এটা সন্ধ্যেটা দিয়ে নিই, চা খেয়ে নিই, একটু বেরোবো। আমরা এসেছি আজকে আমাদের সঙ্গমের টাওয়ার 7-এ পাপড়ি দিদের বাড়ি। পাপড়ি দি সকাল থেকে বারবার ফোন করছে যে আসো গল্প করি, আসো গল্প করি। তো আজ আমি সুমিত একটু এলাম, ছেলে আসলো না, ছেলে শরীরটা ঠান্ডা লেগেছে, ওকে ওষুধ নিয়ে আসলাম। ও একটু খাচ্ছে বসে বসে, আর একটু টিভি দেখছে। তো আমরা একটু বেশিক্ষণ বসবো না, একটু ঘুরে চলে যাবো। খুব একটা চাইও না, যারাতে ক্ষমতা আছে তারা কেন নেবে, সরকার দেবেই বা তারা, যাদের অসুবিধা তারা পায়। আমার কথা এটাই। আর এগুলো সব পাট দিয়ে দিয়ে বানানো না? আজকে যেটা বললাম অনলাইনে যে অনামিকা জিজ্ঞেস করছিল যে এইগুলোর দাম দাম নিয়েছে কত এগুলো? অ্যামাজনের কোনটার থেকে নেওয়া হয়েছিল। তো আমরা এসেছি পাপড়ি দিদের বাড়িতে, অনেক দিন পরেই এলাম, মোটামুটি ওই 1.5-2 মাস পরে এলাম। এসে একটু গল্প করলাম কিছুক্ষণের জন্য। আর এখানে একজন দাদাও এসেছিলেন, আমাদের সঙ্গমেই থাকেন, তো ওনার সাথেও একটু গল্প হলো। তবে বেশিক্ষণের জন্য আমরা যাইনি, যেহেতু সমৃদ্ধ আমাদের সাথে যায়নি, ওর যেতে ইচ্ছা করলো না বললো, তার জন্য। আর আমরা ওই 1 ঘন্টা মতো বসে একটু গল্প করছিলাম। তো তার মধ্যে আবার সেই আসতে গিয়ে চোখে একটু হাওয়া লেগে, তার মধ্যে বোধহয় বালির কুচি না কী কুচি ছিল, সেটা আবার আমার চোখে গেল আর চোখটা কটকট করছিল। এটা নিয়েছে হচ্ছে এটা 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 বলো, এটা দেখো কি সুন্দর লাগছে। এই দুটো নিয়েছে। তো এখানে পাপড়িতে আমাদের জন্য আবার মিষ্টি এনেছিল। তো চলো এখানেই আজকের ব্লগটা শেষ করলাম। গুড নাইট।